গো বাবারে, এ কি ভারী অসুখ হলো বাবা গো, মরে গেলাম, আর তো পারি না। এই তো মহারাজ, আমি এসে গেছি। আমার খ্যাতির কথা আপনি তো নিশ্চয় শুনেছেন। আমি আপনার রোগ ঠিক নির্ণয় করে দেব। আপনি এত ভাবছেন কেন? হ্যাঁ চিকিৎসক, আপনি ঠিক করে দেখুন তো, দেখে বলুন তো ঠিক কি রোগ হয়েছে আমার। এই যে আমাদের মহারাজ, কবে থেকে তিনি অসুখে ভুগছেন। ভারী অসুখ, সুস্থ হবার কোনো লক্ষণই নেই। কত ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ এসব দলে দলে ফিরে গেল, কেউ অসুখ সারতে পারলো না। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। হ্যাঁ তাই তো, মাথায় বরফ দেয়া হলো, পেটে সেক দেয়া হলো, পায়ে জোঁক লাগানো হলো, হাতে মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। মহারাজ, এক্ষুনি আমার পক্ষে রোগ নির্ণয় করে বলা ঠিক সম্ভব হচ্ছে না। মন্ত্রী, দূর করে দাও, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর এদের যা পুঁথি পত্র আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। তাহলে কি শেষটায় রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? আহা আহা, তা কেন হবে, দেখাই যাক না। ওই ওই যে এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সব করতে পারবে? কেন প্রথমে এমন এক লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনাই নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। এ তো চমৎকার কথা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন তোমরা সবাই মিলে করছিলে কি? যাও এক্ষুনি গিয়ে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো, যাও। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। এ দিদির কি কোনো কাজ হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না। এবার দেখছি আমাকেই যেতে হবে। প্রণাম শেঠজি, প্রণাম। বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। আয় দেখ, তোর জন্য আছে চাল ডাল, টাকা পয়সা, আবার নতুন কাপড়ও। কি তোর এত বড় সাহস? আমি তোকে এত কিছু দিলুম আর তুই আমাকে সেলাম না করেই চলে যাচ্ছিস?
ইচ্ছা হচ্ছে জুতো বেড়া করি। যা যা, দূর হ চোখের সামনে থেকে। বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তা কেন থাকবে না? সকালবেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকের যাওয়া আসা, কথা বার্তা, এসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পায় তখন ঘুমোই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই, ভারী মজা। যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো কোনো লেঠাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবো রে, গেলো রে, তারপর জল খাও রে, আঁচাও রে, হাত মুখ মোছো রে, কত রকম কাণ্ড। এতদিনে ঠিক মতো লোক পাওয়া গিয়েছে। তোমার এক আধখানা গায়ের জামা দিতে পারো? তার জন্য কত দাম চাও বলো, আমরা দিতে প্রস্তুত আছি। আমার আবার জামা? এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো চাই ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধারই ধারি না কোনোদিন। তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না, তার আবার তোষক আর গদি। জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না। তোমার কি অসুখ করে না ছাই? অসুখ? অসুখ আবার কি? অসুখ টসুখ ও সব আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। মহারাজ, মন্ত্রী মশাই ফিরে এসেছেন। বাহ, খুব ভালো খবর শোনালে। যাও যাও, এক্ষুনি গিয়ে তাকে ডেকে আনো। মন্ত্রী, এবার সুখবরটা শোনাও দেখি। পেলে তো তার হদিশ? আগে না মহারাজ। বলো কি? তবে এতদিন ধরে তুমি কি খুঁজলে? আমাকে সব পরিষ্কার করে বলো তো শুনি। তবে শুনুন মহারাজ। এখন উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যা একটু উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। না, আর তো বাঁচাবার উপায় দেখছি না।
আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নাই। লোকেরা সবসময় তোয়াজ করছেই, সেই আমার হলো অসুখ। আর ওই হতভাগা ফকির, যার চাল চুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে নাকি বলে অসুখ টসুখ কিছুই মানি না। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না? হ্যাঁ হ্যাঁ, খুব পারবেন। যা হতভাগা মুখগুলো সব সভায় বসগে যা, তোরা কেউ কিচ্ছু করতে পারলি না। এবার এই দেখ আমি আমার অসুখ নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সভায় বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব। জয়